আল্লাহ পাকের অনেক বান্দাবান্দি রয়েছে যারা এই মৌসুমে এই সময় সোনার মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেয়। যাদের নসিব ভালো তারা আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সৌভাগ্য অর্জিত হয়। যেই নবীজির রওজা মোবারক কেউ যদি কারো জীবদ্দশায় মাত্র একটি বার জিয়ারত করে, আমার নবী বলেন তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবী মুস্তাফার রওজা মোবারক জিয়ারত করবে তার জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তো অসংখ্য আশিক রসুল, আল্লাহ প্রেমিক, আল্লাহর পেয়ারা হাবিব প্রেমিক সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজের মাসে হজ করতে যায়। কারো জীবদ্দশায় একবার নসিব হয় হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা, আবার কারো জীবদ্দশায় একের অধিকও যেতে পারে, ঠিক কিনা? কেউ আছে জীবনে একবার, আবার কেউ জীবনে 5 বার 10 বার। এমনও ভাগ্যবান ব্যক্তি রয়েছে যারা জীবনে 15-20 বারও সোনার মক্কা মদিনা যায়, ঠিক কিনা বলুন? এই মক্কা এই মদিনা ইজ্জত পেল একমাত্র আল্লাহর পেয়ারা হাবিবের কারণে, ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আল্লাহর নবী অলিতে গলিতে পদচারণা করেছেন, হেঁটেছেন, যেই দয়াল নবীজি সোনার মদিনার মধ্যে অলিতে গলিতে হেঁটেছেন, আশিক রসুলের অবস্থা দেখেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই কেমন আশিক ছিলেন। ইমাম মালিক মদিনার মধ্যে খালি পায়ে হাঁটেন। জিজ্ঞেস করা হয়, ওগো ইমাম মালিক, কোরআনে তো কোথাও লেখা নাই খালি পায়ে হাঁটতে হবে মদিনায়, হাদিসে আমার নবী কোথাও বলে নাই খালি পায়ে হাঁটতে হবে সোনার মদিনায়। এই মরুভূমি, এই মদিনার বালুগুলো উত্তপ্ত, এত গরম বালুর মধ্যে আপনার পায়ের তলায় ঠোসা পড়ে যায়, আপনি তবুও জুতা পরেন না কেন? কোনো কিতাবে তো লিখে নাই। ইমাম মালিক বলেন কোরআনে নাই, হাদিসে নাই। অবশ্যই ইশকে রসুলের কথা কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে। আর খালি পায়ে যে হাঁটতে হবে এটা হচ্ছে একান্ত মহব্বতের বিষয়, প্রেমের বিষয়। আমার নবী মুস্তাফা যেই মদিনার রাস্তা দিয়ে কদম মোবারক লাগিয়েছেন, ওই রাস্তার অলিতে গলিতে আমি ইমাম মালিক কিভাবে জুতা পায়ে হাঁটি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবী প্রেম, এটাই হচ্ছে আল্লাহর প্যারা হাবিবের প্রেম। এ কারণে আমরা যারা আশিক রসুল, আমরা যারা আমার নবীকে ভালোবাসি, আমরা নবীর মহব্বতের জন্য আদব দেখাতে গিয়ে যা করার দরকার আমরা তাই করি, ঠিক কিনা বলুন? যা করা প্রয়োজন আমরা তাই করি। মনে রাখবেন, মহব্বত প্রেম এমন এক জিনিস, প্রেমের কারণে আল্লাহ রাসূল অর্জিত হয়, প্রেমের কারণে অসাধ্য সাধন হয়, মহব্বতের কারণে আল্লাহ পাক গুপ্ত ভেদের দুয়ারগুলো তার জন্য খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। এ কারণে অনেক আশিকেরা চলে যায় মক্কা মদিনায় জিয়ারত করার জন্য, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, সোনার মদিনায় নবীজির রওজা মোবারক জিয়ারতের জন্য। এ মাস হজের মাসে অসংখ্য মানুষ সেখানে চলে যায়। হজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। কোন হিজরিতে? 9ম হিজরিতে। মক্কা থেকে যখন নবীজি মদিনায় যায়, মদিনা যাওয়ার 9 বৎসরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
আয়াত নাজিল করে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, পথে যাদের রয়েছে, পথের খরচ বহন করতে যারা সক্ষম, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য, জিয়ারতের জন্য আসে, তারা যেন হজ করতে আসে। বলুন সুবহানাল্লাহ। হজ ফরজ হয় নবম হিজরিতে, কিন্তু আশ্চর্যের বিষয়, আমার নবী, আপনার নবী কেমন নবী, হজ ফরজ হওয়ার পরেই তো হজ আদায় করবে, ঠিক কিনা? ঠিক না? যেমন নামাজ ফরজ না, তবে কি নামাজ পড়ার দরকার আছে? আছে দরকার। নামাজ যদি ফরজ না হয়, আল্লাহ যদি আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ না করেন, নামাজ পড়ার কি 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? নাই। তো শুধু তাই নয়, বরং নামাজ যে পড়তে হবে আমরা তো জানবই না, কারণ এটা তো ফরজ করে নাই, এই খবরটা পৃথিবীতে আসবে না। তো হজ নবম হিজরিতে ফরজ হয়, আল্লাহ পাক নবম হিজরিতে হজ ফরজ করেন। কিন্তু আমার নবী মুস্তাফা কেমন ইলমের অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব, হজ ফরজ হয়েছে নবম হিজরিতে, কিন্তু ফরজ হওয়ার আগেই আমার নবী 2 বার হজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ফরজ হওয়ার আগে নবীজি হজ করেছেন কয়বার? জোরে বলুন কয়বার? কিছু মানুষ বলে যে না, আমার নবী তো জানে না কিছু। নবী যদি নাই জানতেন, হজের আদেশ তো দিলেন আল্লাহ নবম হিজরিতে, আমার নবীজি এর আগেই 2 বার হজ করেছেন। যা যা করার দরকার হজের মধ্যে করণীয় সব কিছুই করেছেন। দেখুন, শুধুই তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো হজ ফরজ এই আয়াত শুধু নাজিল করছে, কিন্তু হজ করতে গেলে যে 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে, এ কথা তো আল্লাহ বলে দেয় নাই কোরআনে। শয়তানকে 3 জায়গায় 3 সাতা 21টা পাথর নিক্ষেপ করতে হবে, আল্লাহ তো কোরআনে কোথাও বলেন নাই। সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করতে হবে, ইহরাম করতে হবে, আল্লাহ তো কোথাও কোরআনের বলেন নাই। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো কিভাবে করলেন? আল্লাহ আপনি বলেন নাই কেন? আল্লাহ বলেন, হজ আদায় করতে হবে, আমি এটা বিশ্ববাসীকে জানিয়ে দিব। আর কিভাবে আদায় করতে হবে, আমার নবীকে তো আমি বহু আগে ইলমের খাজিনা দান করে দিয়েছি। যত ইলম রয়েছে আমার নবীজির খাজিনাতে, আমার নবীজির বক্ষ মোবারকের মধ্যে সকল প্রকারের ইলম আমি আল্লাহ দান করেছি। সুতরাং হজ আদায় করতে হবে, আমি আল্লাহ আদেশ করব। আর কিভাবে আদায় করতে হবে, আমার বন্ধু মুস্তাফা যেভাবে আদায় করবে, এটাই আমি আল্লাহর দরবারে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি হজ করেন। মানুষকে বলেন হজ করার জন্য, কিভাবে হজ করতে হবে আল্লাহ বলেন নাই। কেন? আল্লাহ বলেন, বন্ধু আপনি যেভাবে হজ করবেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দাদের জন্য অত্যাবশ্যক করে দেব, সেভাবেই হজ করতে হবে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো। পৃথিবীর কেউ কোরআনের কোথাও দেখাইতে পারবে না ফজরের নামাজ 4 রাকাত। কোরআনের কোথাও পৃথিবীর কেউ দেখাইতে পারবে না জোহরের নামাজ 12 রাকাত। পৃথিবীর কেউ কোরআনের কোথাও দেখাইতে পারবে না আসরের নামাজ 8 রাকাত। ঠিক যেই নামাজগুলো রয়েছে, এবং নামাজের সময় নিয়ত বাঁধতে হয় আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা, সূরা মেলানো, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, বৈঠকের মধ্যে যা যা পড়তে হয় কোরআনের কোথাও আল্লাহ শিখিয়ে দেয় নাই। আল্লাহ তো এগুলো আমাদের জন্য আইন হলো কিভাবে? আল্লাহ বলেন, আমার কাজ হলো আদেশ দেওয়া, আর আমার বন্ধুর কাজ হলো সেগুলো করিয়ে তোমাদেরকে দেখানো। আমার হাবিব যেভাবে নামাজ পড়বে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বান্দাবান্দির জন্য সেভাবে নামাজ আদায় করা ফরজ করে দিব। আল্লাহর হাবিবকে আল্লাহ কেমন ইজ্জত দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন। আমি আপনি কেমন নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
কেমন নবীর উম্মত বানিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, কারেন্ট নাই নাকি? এসি চলে না কেন? কারেন্ট নাই? এসির কারেন্ট নাই? কাহার জন্য কাদরে মন, বিপদের কান্দারি গো নবীজি, মজে সকুই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। হজ আল্লাহ আয়াত নাজিল করেছেন, কিন্তু কিভাবে আদায় করতে হবে আমার নবী আমাদেরকে দেখিয়েছেন। নামাজ আদায় করতে হবে আল্লাহ আয়াত নাজিল করেছেন, নামাজ কিভাবে পড়তে হবে আমার নবীজি সেটা আমাদেরকে দেখিয়েছেন। হজ নবম হিজরিতে ফরজ, কিন্তু তার আগে আমার নবী 2 বার হজ করেছেন। আল্লাহর প্যারা হাবিবের ইজ্জত, শান, শওকত, মাকাম আমার আল্লাহ পাক এত দিয়েছেন। আর সেই নবীজির উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির উম্মত যে হয়েছি বাবা, শুকরিয়া আদায় করার দরকার আছে না? জোরে বলুন, আছে কিনা? উচ্চ আওয়াজে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে তুমি কাবাঘর পুনর্নির্মাণ করো। কাবাঘরটা যখন নির্মাণ করলো, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম এবার তুমি মানুষদেরকে আহ্বান করো, ডাকো, মানুষেরা যেন আমার ঘর তাওয়াফ করার জন্য আসে। তো মক্কাতুল মুকাররমা হলো মরুভূমির দেশ, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, কাছাকাছি কোনো বাড়ি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে আপনি যে আদেশ করলেন এখান থেকে মানুষকে ডাক দেওয়ার জন্য যেন হজ করতে আসে, আমার চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়িঘর নাই, কয়েক কিলোমিটার। এখন আমি যত জোরেই চিল্লাইয়া ডাকি না কেন, আমার আওয়াজ কি আর মানুষে শুনবে? মানুষ যদি নাই শোনে, তোমার ঘর তাওয়াফ করার জন্য আসবে কিভাবে? আল্লাহ বলে, এর ইব্রাহিম তুমি ডাক দাও, ডাক দেওয়া তোমার কাজ, আর আওয়াজটা মানুষের কানে পৌঁছানো আমি আল্লাহর কাজ। ইব্রাহিম নবী ডাক দিলেন মানুষকে। তখন রুহের জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত যতগুলো রুহু আসবে, পৃথিবীতে মানুষ আসবে যতগুলো, সবার রুহের জগতের মধ্যে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছিলেন আমার আওয়াজ তো এই পৃথিবীর যেখানে লোকালয়, যেখানে মানুষ থাকে কয়েক মাইল দূরে, সেখানেই তো আওয়াজ পৌঁছবে না। আল্লাহ বলেন আওয়াজ পৌঁছাবো আমি আল্লাহ। আল্লাহ কিভাবে আওয়াজ পৌঁছালেন? ইব্রাহিম নবী ডাক দিলেন, পৃথিবীর সর্বপ্রান্তে আওয়াজ পৌঁছিয়েছেন। শুধু তাই নয়, ওই আলমে আরওয়া রুহের জগতের মধ্যে পর্যন্ত মানুষের কানের মধ্যে ইব্রাহিম নবীর সেই আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছেন। আমার প্রিয় নবী মুস্তাফা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজ রুহের জগতে যে একবার শুনেছে সে জীবনে একবার হজ করবে, যে 2 বার শুনেছে সে 2 বার হজ করবে, যে 5 বার শুনেছে সে 5 বার হজ করবে। এর দ্বারা বোঝা গেল এখন এবং কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি 5 বার হজ করে, 10 বার, 20 বার হজ করে, বোঝা যাবে যে ওই ব্যক্তি ইব্রাহিম নবীর আওয়াজটা 10 বার শুনেছেন, এজন্য ওই ব্যক্তি 10 বার হজ করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। হজ সকলের জন্য ফরজ নয়। মুসলমান
শর্ত, মুসলমান ব্যক্তির জন্য হজ ফরজ, নাবালেগের জন্য হজ ফরজ নয়। হজ করতে হলে বালেগ হতে হবে, বালেগ ব্যক্তিদের জন্য হজ ফরজ। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। অসুস্থ মস্তিষ্ক যার বিবেক মস্তিষ্ক ঠিক নাই, তার উপর হজ ফরজ নাই। এবং ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ হতে হবে, অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়। এবং আরেকটা মূল বিষয় হলো, কোন ব্যক্তি হজে রওনা দিয়ে সেখানে অবস্থান করে হজের যাবতীয় কাজ সম্পাদন করে আবার বাড়িতে ফিরে আসার যাবতীয় খরচ, এবং সে হজে থাকবে আবার বাড়িতে আসার পূর্ব পর্যন্ত পরিবারের খরচ বহন করতে যে ব্যক্তি পারবে তার উপর হজ ফরজ। আবার এই যে খরচগুলা, পথের খরচ, হজের খরচ, আবার আসার খরচ এবং পরিবারের খরচ, এগুলো হালাল হতে হবে। আমরা অনেকে হজ করি সত্য, কিন্তু হজের টাকাগুলো সুদের টাকা, ঘোষের টাকা, হারাম পথের টাকা। আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হজ করলে কোনো লাভ হবে না। হজ করতে হবে হালাল টাকায়, এবং রাস্তাও নিরাপদ হতে হবে। সাপোজ ধরুন, আপনি সৌদি আরবে গেলে, আপনি বাংলাদেশের বড় আলেম, আপনি সুন্নি বড় আলেম, সৌদি আরবে গেলে সৌদি সরকার হইল নবীর দুশমন। এখন সৌদি গেলে আপনাকে সৌদি সরকার অ্যারেস্ট করবে, তবে আপনার উপর হজ ফরজ না। কারণ হজ ফরজ হওয়ার জন্য একটা শর্ত হলো রাস্তা নিরাপদ হওয়া। রাস্তা যদি নিরাপদ না হয় আপনার উপর হজ ফরজ না। আর মহিলারা যদি হজ করতে চায় তবে মহিলার সাথে স্বামী অথবা মাহরাম থাকতে হবে। মাহরাম মানে হলো যে পুরুষ তাকে বিয়ে করতে পারবে না, বিয়ে করা হারাম, ওই ধরনের পুরুষ মহিলার সাথে থাকতে হবে। এই ধরনের ব্যক্তিদের জন্য হজ ফরজ। হজের আয়াত যখন নাজিল হলো, আল্লাহর প্যারা হাবিব খুতবা দিতেছেন। খুতবার সময় হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو قلت نعم لوجبت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর প্যারা হাবিব আমাদের মাঝে খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়ার সময় আল্লাহর নবী বলেন, ফারাদা আলাইকুমুল হজ, তোমাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন। তো একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের জন্য আকুল্লু আমিন, প্রতি বৎসর কি ফরজ? আমার নবীজি চুপ রইলেন, কোনো কথা বলেন নাই। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপর প্রতি বৎসর ফরজ? আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবারও চুপ রইলেন। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, হজ কি আমাদের উপর প্রতি বৎসর ফরজ? নবীজি বলেন, লাউ কুলতু নাম, যদি আমি বলি, আমাকে আল্লাহ এমন এখতিয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আমি লাউ কুলতু নাম, আমি যদি বলি হ্যাঁ তোমাদের উপর প্রতি বৎসর হজ ফরজ, লা ওয়াজাবাত, অবশ্যই অবশ্যই প্রতি বছর হজ করা তোমাদের উপর ফরজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি চুপ রইলাম এ কারণে, আমি জানি প্রতি বৎসর হজ করা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো আমি তো উম্মতের জন্য রউফুর রহিম। কোরআন শরীফে আয়াত আছে না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ কয়, আমার বন্ধু তোমাদের মাঝে যে আসছে, এ আমার হাবিব বিল মুমিনিন, মুমিনদের জন্য রউফুর রহিম, দয়ার্দ্র, বড় দয়াবান, বড় মায়াশীল। আমি আল্লাহ পাক যেমন রউফ, যেমন রহিম, আমার হাবিবও তোমাদের উপর রউফুর রহিম। তো আল্লাহর নবী বলেন, আমি তো উম্মতের ব্যথায় ব্যথিত,
আমি তো উম্মতের চিন্তায় মগ্ন, আমি তো উম্মতের সুখ দুঃখের খেয়াল রাখি। তোমাদের জন্য প্রতি বৎসর হজ যদি ফরজ করে দেওয়া হয় তবে তো তোমাদের কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি হ্যাঁ বলি নাই। আমি হ্যাঁ বললে আল্লাহ ফরজ করে দিবে, আমি এজন্য চুপ রয়েছি। এ কারণে সম্পদশালী ব্যক্তির উপর ওই শর্তগুলো যাদের উপর থাকবে, জীবনে একটিবার হজ করলে তার ফরজ আদায় হয়ে যাবে। এতে কি বোঝা গেল? ইসলামী শরীয়ত আল্লাহর পেয়ারা হাবিবের উপর নির্ভরশীল, আর আমরা শরীয়তের উপর নির্ভরশীল, ঠিক কিনা? পৃথিবীর কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় আল্লাহর ওলি কেউ কি বলতে পারবে শরীয়ত আমার কথাই চলবে? এই অধিকার কারো আছে? যত বড় হুজুর হোক, এই দুনিয়ার মধ্যে গ্র্যান্ড মুফতি হোক, সে কি বলতে পারবে শরীয়ত আমার কথাই চলবে? কারো কি ক্ষমতা আছে প্রতি রাকাতে সেজদা দিতে হয় 2টা? পৃথিবীর কারো ক্ষমতা আছে 2 সেজদার জায়গায় বলবে না 3 সেজদা হবে? পারবে? কেউ কি বলতে পারবে 2 সাজদার জায়গায় 1 সাজদা হবে? হবে না। কারণ তুমি যেই হও, তুমি শরীয়তের অধীনে, শরীয়তের কথাই তুমি চলবে। আর আল্লাহর পেয়ারা হাবিব বলেন আমার কথাই শরীয়ত চলবে। আমাদের উপর বিয়ে সর্বোচ্চ কয়টা করা যায়? সর্বোচ্চ 4টা। আল্লাহর নবী বলেন আমার জন্য তো ইসলামী শরীয়তের না, আমি শরীয়তের অধীনে না, শরীয়ত আমার অধীনে। এজন্য বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমার খায়েশে না, আমার খায়েশিয়তের জন্য না, আমি বিভিন্ন কারণে 11টা বিয়ে করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের উপর নামাজ ফরজ 5 ওয়াক্ত। আল্লাহর নবী বলেন আমি আমার জন্য ফরজ করে নিয়েছি 6 ওয়াক্ত। পৃথিবীর কেউ বলতে পারবে আমার উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ দিনে? কিন্তু আল্লাহর নবী বলেন আমার উপর ফরজ 6 ওয়াক্ত, তাহাজ্জুদ 1 ওয়াক্ত। তো দেখুন আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন। পৃথিবীর সকল মানুষ শরীয়তের অধীনে, আর শরীয়ত হলো আমার নবীর অধীনে। এ কারণে কখনোই এ কথা বলা যাবে না যে আমার নবী মুস্তফা আমার মতো, আমি নবীর মতো। এ কথা বলার সাথে সাথে ইসলামী শরীয়তকে কটাক্ষ করা হয়, কোরআন হাদিসের অসংখ্য আয়াতে কারিম এবং হাদিসে মোবারকাকে অস্বীকার করা হয়। যার কারণে কেউ যদি জবান দ্বারা উচ্চারণ করে যে হ্যাঁ নবী আমার মতো, সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী আমার মতো, আমি নবীর মতো, সেটা কুফুরি, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নবী বেমেসাল, বেনিয়াজ, নবীজির সাথে কোনো তুলনা চলে না, নবীজির সাথে কোনো তুলনা দেওয়া যাবে না। নবীজি দৃষ্টান্তহীন, তুলনাহীন, উপমা। আল্লাহর দুনিয়ায় নয়, শুধু আল্লাহর গোটা জাহান, কুল কায়নাতের মধ্যে, কুল সৃষ্টির মধ্যে নবীজিকে তুলনা দেওয়ার মতো আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এ কারণে নবীজির উপমা নবীজি নিজেই, নবীজির তুলনা নবীজি নিজেই। নবীজির কদম মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত প্রতিটা বডির, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের, পশম মোবারক পর্যন্ত, চুল মোবারক, দাড়ি মোবারক, কোনো কিছুর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। কোনো কিছুর তুলনা নাই, তুলনা চলবে না। বরং নবীজির এই দেহ মোবারকের কোনো কিছুর সাথে তুলনা দেওয়া তো দূরের কথা, বরং দেহ মোবারকের সাথে যেটা লেগেছে সেটারও তুলনা দেওয়া যাবে না। কেন? কারণ আমরা অনেকে টুপির মধ্যে নালাইন শরীফ লাগাই না? কিতাবের মধ্যে দেখবেন নালাইন শরীফ দেওয়া থাকে। কি নালাইন? এটা আরবি শব্দ, এটার মানে হলো জুতা। মানে কি নালাইন? মানে কি? জুতা। কিও ভাই, আমি ধরুন আপনাদের সবার পীর, লক্ষ লক্ষ আমার মুরিদ, আমার জুতাটা আপনার কিতাবের মধ্যে দিতে পারবেন? দিতে পারবেন? ক্ষমতা কারো আছে? জুতা তো জুতাই, কিতাব তো কিতাব, দেওয়া যাবে না। অথচ আশরাফ আলী থানভী ফাজাইলে আমল একটা বই আছে, ফাজাইলে আমল বইয়ের মধ্যে দেখি নবীজির জুতা মোবারক দিয়ে রাখছে। কোন সুবহানাল্লাহ। সুতরাং নবীজির তুলনা তো নাই, বরং নবীজির সাথে মক্কার সাধারণ জুতা লাগার কারণে এটা কিতাবের মধ্যে উঠে গেছে। নবীজির কদম মোবারকের সাথে লাগার কারণে জুতা মোবারকের দাম বেড়ে গেছে। সুতরাং নবীজির তো তুলনা নাই, বরং নবীজির সাথে দেহ মোবারক, পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত যে কোনো স্থানের মধ্যে কোনো কিছু লাগার কারণে ওই জিনিসটার দামটাও বেড়ে গেছে, ওই জিনিসটাও তুলনাহীন, দৃষ্টান্তহীন হয়ে গেছে, ওই জিনিসটাও বেনিয়াজ, বেমেসাল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর প্রিয় বান্দাবান্দীদেরকে আল্লাহ কত মহব্বত করেন, এই হজ আল্লাহ পাক আমাদের মাধ্যমে সম্পাদন করিয়ে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে।